করবে, আলোচনার মাধ্যমে আপনি তওবা করবেন, ফিরবেন। নামাজটা এমন একটা টিকা, যেই টিকাটা লাগাইলে সব রোগের থেকে সুস্থ হওয়া যায়। মাঝে মাঝে সমাজে দেখেন, ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে বাচ্চাদের টিকা দেয় না? টিকা 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 দেয়। এই টিকার সিস্টেমটা কি আপনাদের অবশ্যই জানা আছে। আগে দুই একদিন আগে মাইকিং করে দেয়, অমকের বাড়ি, কোনো মেম্বারের বাড়ি, অথবা ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি, অথবা স্থানীয় কোনো মহিলা নেত্রী থাকলে তার বাড়ি, এ জায়গা টিকা দেওয়া হবে, এই মাইকিং করে দিয়ে যায়। তো টিকা দেওয়ার আগে বা আগের দিন বা সকালে বা 2 দিন আগে ওই বাড়ির সামনে দেখবেন হলুদ একটা বড় ব্যানারটা নাই, দেখছেন না? বড় একটা ব্যানারটা নাই। ব্যানারের ভিতরে কি দেখছেন? গোল একটা বৃত্ত আছে, আছে না নাই? এরকম একটা বৃত্ত গোল আছে। ওই গোলাকারের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে। গোলাকারের বৃত্ত ভেদ করে চতুর্দিক দিয়ে দেখবেন 6টা তীর আছে। 6টা। এর ব্যাখ্যা কি? এই হলুদ ব্যানারটা হলো দুনিয়া, মাঝখানে যে গোল বৃত্ত, এইটা হলো ওই বাচ্চাটার হায়াতের এরিয়া। এই বৃত্তের ভিতরে বাচ্চা আছে, হায়াতের এরিয়া এতটুক। এবার মাঝখানে মানুষটা হায়াতের বৃত্ত ভেদ কইরা এই বিশাল দুনিয়া থেকে চতুর্দিক দিয়ে 6 দিক দিয়ে 6 প্রকার মরণ ব্যাধি ওর দিকে আক্রমণ করে। এর একটা রোগ যদি ভিতরে ঢুকে যায় একবার, তাহলে হাজারো ডাক্তার বেটে খাওয়াইলে তার আর চিকিৎসা হবে না। যেমন তার মধ্যে একটা রোগের নাম পোলিও। হাজার হাজার কোটি টাকার মালিকের বাচ্চাও পোলিও আক্রান্ত হয়ে পড়ে আছে। দেশ বিদেশের কোন চিকিৎসায় সুস্থ হচ্ছে না। আমার বড় ছেলেটা পোলিও আক্রান্ত, আর 27 বছর বয়স, শুয়ে থাকে, কথা বলতে পারে না, কানে শোনে, ভালো মন্দ বোঝে, হাত পা শুকিয়ে গেছে, নিজের কোন জরুরত চাহিদা বলতে পারে না। পেশাব পায়খানাও করাই দিতে হয়, বিছানা নষ্ট করে তারে খাওয়াই দিতে হয়, গোসল করায় কিচ্ছু সে পারে না, চরম অসহায়, পোলিও আক্রান্ত। এমন করে বিভিন্ন সিমটম পোলিওদের মধ্যে দেখা যায়। বোকা হয়ে যায়, পাগল হয়ে যায়, বাতাল হয়ে যায়, বলদ হয়ে যায়। এই পোলিও আক্রান্ত হলে এমন করে 6টা রোগ তার দিকে ঢোকার চেষ্টা করে। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে একটা টিকা তৈরি করেছেন, যেই টিকাটা যদি নিয়মতান্ত্রিক ভাবে দেওয়া হয় 6টা রোগ তার ভিতরে ঢুকতে পারবে না। 6 রোগের প্রতিরোধক হিসেবে টিকাটা বানাইছে। তাই এই টিকা দিয়ে 6 রোগ থেকে তাকে হেফাজত করে, তাকে বাঁচানোর চেষ্টা করে। সেম কোয়ালিটি মানব জীবন, এই দুনিয়ার ভিতরে আমরা আছি, সারাটা দুনিয়া আমাদের সামনে দুনিয়া। আমার আপনার প্রত্যেকের হায়াতের একটা এরিয়া আছে না নাই? কার কতটুক জানি না, কেউ 10, কেউ 20, কেউ 30, কেউ 40, 50, 60, 80, 90, 100 হতে পারে। কার কতটুক হায়াতের এরিয়া আছে দুনিয়ার ব্যানারের ভিতরে জানি না। আর দুনিয়ার চতুর্দিক দিয়ে সব জায়গায় যে বিভিন্ন প্রকার মরণ ব্যাধি উড়ে বেড়াচ্ছে, আমার হায়াতের বাউন্ডারি ভেদ করে মরণ ব্যাধি 6 দিক দিয়ে ঢুকতে পারে। মরণ ব্যাধি 6 দিক দিয়ে ঢুকতে পারে। 1 নম্বরে ব্যক্তিগত জীবনের পথ দিয়া, 2 নম্বরে পারিবারিক জীবনের পথ দিয়া, 3 নম্বরে অর্থনৈতিক জীবনের পথ দিয়া, 4 নম্বরে সামাজিক জীবনের পথ দিয়া, 5 নম্বরে রাজনৈতিক জীবনের পথ দিয়া, 6 নম্বরে আন্তর্জাতিক জীবনের পথ দিয়া। এই 6টা দিক দিয়ে আমার হায়াতের বাউন্ডারি ভেদ করে আমার ভিতরে হাজার হাজার রোগ ঢুকতে পারে। এই জন্য আল্লাহ পাক এই 6টা লাইনকে বন্ধ করার জন্য একটা টিকার ব্যবস্থা করেছে। সেই টিকাটার নামই হলো নামাজ। কাজেই আমি নামাজের বয়ান কেন করব না? নামাজ একটা টিকা নিলে যদি এত রোগ থেকে বাঁচা যায়, তাহলে সেই টিকাটা দরকার আছে না নাই? আল্লাহ পাক এজন্য বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে দুনিয়ার মানুষ, নবী পাককে আল্লাহ পাক ডেকে বলেন, উতলু, হে নবী তুমি তেলাওয়াত করো, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আসমান থেকে আপনার কাছে যে কিতাব প্রেরণ করা হয়েছে এইটা আপনি নিজে তেলাওয়াত করেন, উম্মতকে দিয়ে তেলাওয়াত করান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আরেকটা কাজ করেন, ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজকে কায়েম করেন। কষ্ট হচ্ছে? না না না, অপরিজনীয় কথা বলতেছি। নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করেন, বলেন নামাজ কায়েম করেন, একটু বলেন নামাজ কায়েম করেন। আমরা কি বলি? নামাজ পড়ি, নামাজ পড়ি। প্রত্যেকটা ইবাদতের সাথে কায়েম করো, খুব লক্ষ্য করে শুনতে হবে। নামাজকে কায়েম করো, তার মানে কায়েমের বাংলা হলো বাস্তবায়ন করা।
কায়েমের বাংলা কি? বাস্তবায়ন করা। তাহলে বোঝা যায় নামাজের একটা বাস্তব আছে, ওই বাস্তবটা প্রকাশ করার নাম হলো বাস্তবায়ন করা। নামাজকে এমন ভাবে আদায় করো যাতে নামাজের বাস্তবটা তোমার ভিতরে ফুটে ওঠে। 6টা জীবনের মুখে যে নামাজ দাঁড়ায় যায়, আর 6 দিক দিয়ে যত রোগ আসা ছিল সব জায়গা প্রতিরোধ হয়ে যায়। এইভাবে নামাজ কায়েম করো, তাহলে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের সকল প্রকার ফাহিশ কাজ, অপছন্দনীয় কাজ, গুনার কাজ, নাফরমানি কাজ, যত সমাজের অশ্লীল কাজ আছে সমস্ত কাজ থেকে তোমাকে বাঁচাবে। আর তখন তুমি হয়ে যাবে আল্লাহর ওলি, তুমি হয়ে যাবে আল্লাহর বন্ধু। তোমার জন্য এরপরে আর পুরস্কার আছে। 1 নম্বরে যখন তোমার নামাজ তোমার মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে, নামাজের ক্রিয়া প্রকাশ পাওয়া শুরু করবে, তখন নামাজের সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেক কাজের স্বভাব হলো গুনাহকে খেয়ে ফেলে। বলেন সুবহানাল্লাহ। নেক কাজের স্বভাব, ভালো কাজের গুণই হলো মন্দ কোনো দোষ থাকলে ওই দোষটা গোপন করে ফেলে। একটু উদাহরণে বোঝেন, খেয়াল করেন। কোন ইন্ডাস্ট্রিজের মালিক, বিশাল ইন্ডাস্ট্রিজ, 2000 কর্মচারী। এই কর্মচারীদের ভিতরে ক্লাসিফিকেশন আছে, কেউ বড় অফিসার, কেউ মাঝারি অফিসার, কেউ তার চেয়ে ছোট, কেউ তার চেয়ে ছোট, একেবারে 9 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 20 নম্বর পর্যন্ত কর্মচারী আছে। এই কর্মচারীদের মধ্যে একটা একটু গাড় বেঁকা, মাথা বুড়ো। ও কথায় ওর মাথারে কন্ট্রোল করতে পারে না, হয়তো আমাকে দিক বাড়ি মেজাজ গরম। বড় অফিসারের সাথে বিয়াদবি বসে, চর তীর কিল ঘুষি থাবা গালাগালি কাছাকাছি দিয়ে বসে। আবার কাজে খুব ভালো, তো কাজ দেখে মালিক ওর অন্যায়গুলোকে বহু হজম করছে। লাস্টে যাইয়া ম্যানেজার সাহেব এক বক্সিং দিয়ে চেয়ারেতে ফেলাই দিছে। এন কি হজম করা সম্ভব? দেশে ওরে চাকরি ছুটাইয়া, ভাই দেখলো যত ভালো কাজ করি বিয়াদব কোথাকার। ম্যানেজারে মারছিস, তুই আমারে মারছিস। ধরবে গোলামি হারাতে মাওলা, গোলাম রে মারলি মালিকের বেইজ্জতি, তুই আমার ম্যানেজারে মারছিস। চাকরি ছুটিয়ে দিছে। রাতের বেলা বউ ছেলে মেয়ে নিয়ে আইসা মালিকের পাও জড়া ধরে কাঁদতেছে। ওর মা কয়, স্যার এই একটাই মাত্র ছেলে, ও যা আপনার হাতে 2-4 পয়সা নেয়, তাই দিয়ে চাল ডাল খুটকুলো কিনে খাইয়ে ছেলে মেয়ে নিয়ে এগুলো বেঁচে আছি। ও খেদায় দিলি পরে গ্রামে যে কার সাথে খুনি বাঁধাবে না স্যার, আমার পায়ে ধরে আরেকটা বার সুযোগ দেন। শেষবার সুযোগ দিয়েছে। এবার মালিকের চাপড়ে তার ছোট 6 বছরের পুলা একটারে 6 দিয়ে চিপ করে ফেলাইছে। এবার ওরা ভাসি দিয়ে দরকার না। এবার আর চাকরি কিছুই নেই, ছুটেই দিয়েছে। এবার রাতের বেলা আবার ওর মা এসে, ওর বউ এসে, সেই ছেলে মেয়ে নিয়ে এসে পায়ে জড়াই ধরছে। এখন দেখছে যে কাজ করে ভালো, কিন্তু আকাজও ভালো করে। সমাজে দেখবেন যারা কাজ ভালো করে তারা আকাজও ভালো করে, ঠিক না? কাজও ভালো করে, আকাজও ভালো করে। তো মোটামুটি যে কোনো ভাবে রেখে নিয়েছে। এখন মালিক সিদ্ধান্ত নিয়েছে, ওরে আমার হাত ছাড়া করা যাবে না। ফাঁকে ছোট্ট একটা কথা বলে নিই, এন্দ্র মনে রেখেন, একটু মানুষ স্মরণ করাই দিয়ে একটা কথা বলে নিই। সেটা হলো, তবলিগি গেছেন নাকি আপনারা? তবলিগি যদি যেয়ে থাকেন, তবলিগির একটা উসুল সবসময় মনে করাই দিই। তবলিগির একটা উসুল, যদি আপনার কোনো কিছু তবলিগি থাকাকালে, সফরে থাকাকালে মনের মধ্যে চাহিদা হয়, এইটা বলা নিষেধ। এটা বলবেন না, আমির সাহেবের কাছে বলবেন না, এটা আলোচনায় আনবেন না। যদি বলেন আর আলোচনায় আনেন, হাট বাজার ওই মাল যদি আপনার কোনো মালের শখ হয়, পুরো বাংলাদেশ খুঁজেও কোনো জায়গা পাবেন না। কয়েকবার আমি ট্রাই করেছি, কিশোরগঞ্জ গেছি তাবলিগে, তো মাসখানিক থাকার পরে দুধ খাইতে মনে চাইছে। আমের গড়ে গেছি, খালি আম খাই, দুধ পাই না। আর আমরা তো এই গোপালগঞ্জের মানুষ, আম দিয়ে দুধ দিয়ে চিনি চাটকাই না আনতে বলি তো পরান ভরে না। তো আম খাবো, আমি সামনে করলাম যে আম তো আসেই, ওটা চা লাগতেছে না, একটু দুধ পান নাকি দেখেন তো। আমি সব খেদমতের সাথীকে লাগাই দিছে, বাজার যে কয়টা আছে ওদের সে বিকেল বেলা দুধ ওঠে বাজার, সকালে বাজার, বিকেলে বাজার, দিন ভরে ঘুরিয়ে কোনো জায়গায় দুধ পালো না, পালামি না। 3-4 দিন পর্যন্ত দুধ পাই না। শেষে আমি সব কয় যে তবলিগের উসুলটা খেলাপ করে ফেলাইছেন, মুখে বলে ফেলাইছেন, এই জন্যই হলো না। যদি মনে মনে রাখতেন আর দোয়া করতেন, দেখতেন যে এমনি এসে গেছে। এরপরে 3 দিন থাকতি কাঁঠাল খাতি ভরা এসেছে, এত তা কলিটার পাওয়া যাবে না। মনে মনে দোয়া হতেছে, আল্লাহ দুধ চাইয়ে পালাম না, কাঁঠালের ব্যবস্থা যেন হয়। সত্যি সকালবেলার দিকে মনে চাইছে বিকেলে দিয়ে 1 মন ওজনের এক কাঁঠাল চলে গেছে।
এই 3 দিন খাইও চারটি বাড়ি দেয় 14 জনে কায়দা মতো কাটা। বক্তারা ওয়াজ করতে আসে, এলাকায় যে কথাগুলো জরুরি এই কথাগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। কখনো সিরুকুট লিখে দেবেন না, কখনো কানে বলবেন না। দেখবেন যে হাজারো ওয়াজ হবে, যেগুলো আপনি বলতে বলছেন সেই কথাগুলো আসবেই না। কথা তো ধরি আপনি যেটা কয়ে দিচ্ছেন ওই চেনুটা তো কোয়া যায় না, কথা তো কথা তালে আসলে কইতে হয়। অন্যান্য সব ওয়াজ হয়ে যাবে, যেটা বলতে বলছেন ওইটা ওই দিন হবে না। আর যদি এলাকায় প্রয়োজন হয় চুপ করে থাকেন, ভরসা করেন আল্লাহর পর, দোয়া করেন আল্লাহ যেন বক্তাদের মধ্যে সংস্কারমূলক কথা আসে। দেখবেন সেই কথাগুলোই বলে যাচ্ছে। যদি সিনিকুট লিখে দিয়ে থাকেন আজকে ইনশাল্লাহ সেই ওয়াজ হবে না, আর একদিনের অপেক্ষা করেন। তবে লিখে যাইয়ে নিয়ে সেইভাবে করিয়েছেন। যা বলতেছি সেদিকে যাই, যদি আসে তাহলে আসবে ইনশাআল্লাহ। তো এখন মালিক চিন্তা করছে যে যদি এই আইলুডা ফাইলুডার এইভাবে ছাড়িয়ে দেয় অত্যাচারে তারে মারে, আমার ছেলে বেবদ্ধ তো মারলো, আমার কাজে ভালো এই বাদ দিয়ে দিলে আছে হাত পায়ে ধরে জড়াই ধরে মায়ের ছেলে ছাড়তেও পারি না, তো ওরে সবসময় সাথে রাখে। এখন মালিক যাবে ঢাকা, পদ্মা সেতু সে সময় নেই, তো ইপার গাড়ি রেখে উপারও মালিকের গাড়ি আছে, চিনতে আছে যে ফেরির অপেক্ষা করলে সময় লেগে যায়, স্পিড বোটে পার হয়, ওই ফাজিলটারে নিয়ে যায় সাথে। তো ফাজিলটা তো দুমসা ফাজিল, অন্যায় তো বহুত করছে, কোন কোন সময় এমন অন্যায় করছে যে ইন্ডাস্ট্রি থাকে না এরকম অন্যায়ও করছে। তারপরে আজকে সাথে করে নিয়ে গেছে স্পিড বোটে যাইতেছে, মাঝ নদীতে যাইয়া স্পিড বোট গেছে পোল্ট্রি খাইয়ে উল্টে ডুবিয়ে। মালিক তো জীবনে সাঁতার কাটতে জানে না, বড় এক বুড়ি, মল্লি শীতে ব্যাট বেঁচে থাকবে, বউতে থাকলে ভাষা বেঁচে থাকবে, সে তো চিনতে তার দম ভরে যাচ্ছে। এখন ওই ফাজিলটার সাথে সে চিন্তা করছে, আরে আমি মল্লিও মালিক বেঁচে থাকলে ইন্ডাস্ট্রি থাকবে, আমার একটা ছেলে মেয়ে নেটের ব্যবস্থা, যে কোনো ভাবে মালিকরে বাঁচাতে হবে। এই ডুবতি ডুবতি আবু ডুবু খাতি খাতি তার পাও কোনো মতে মাটিতে একটু বাদে, মালিকরে মাথায় রে ঠেলতি ঠেলতি নিয়ে দুইজনই বাড়ি খাইছে। সে তো তলে থেকে খাইছে আর উপরে থেকে খাইছে, ঠেলতি ঠেলতি ডাক্কাতি ডাক্কাতি নিয়ে সরের পর ফেলাইছে, দুটোই বেঁচে গেছে। পড়িয়ে থাইয়ে পেট গড়ে গেছে পানিতে। এরপর লোকজন এসে ঠাইসি ঠাইসি পেটের তেন একদিন মুখ দিয়ে পানি বেরোচ্ছে, বাচ্চা মোটামুটি বেঁচে গেছে। বাইসে যাওয়ার পরে ওই জায়গাতে ফিরে আইসে, যাবো না ঢাকা, ফিরে আইসে ইন্ডাস্ট্রিতে ঢুকে কি বলবে, হ্যাঁ সব এদিকায় সব এদিকায়। আজকে যদি আমার এই ফাজিলটা না থাকতো তাহলে আমি আর তোকে সামনে আসতে পারতাম। কাজেই ওর জীবনে যত ভুল করছে আজ একটা ভালো কাজের কারণে সব ভুল মাফ করে দিছি। ওর জীবনে সব ভুল মাফ। এরকা ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। কখনো কখনো এমন এমন ভালো কাজ আছে যে একটা ভালো কাজের কারণে হাজারো অন্যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মানুষও ক্ষমা করে দেয়। তো সেরকম একটা ভালো কয়েকটা ভালো কাজ আছে, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলা জুমুআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবায়ের। নবী পাক বলেন আল্লাহ পাক তিনটে ফিল্টার রেখেছে। আগে আপনারা পানি ফিল্টার করে খাইতেন, হাড়ি দিয়ে মাটি হাড়ির ফিল্টার করছেন নাকি মনে আছে নাকি আমি জানি না, আমি করছি। তালবুকর মাদ্রাসার পানি একেবারে এত আয়রন, নিয়ে কলসরে ধুয়ে দিলি 5 মিনিট পর পানি না ছাগলের চেনা বোঝা যায় না, এরকম লাল হয়ে যায়। তাই খাইয়ে সব গ্যাসে আমাশায় কাতরাই। তো মাটি দিয়ে হাড়ি দিয়ে 5টা হাড়ি দিয়ে ফিল্টার বানাইছি। 5টা হাড়ির ভিতরে 6টা দিয়ে ফ্রেম বানাইয়া উপরের হাড়ির ভিতরে টিউবওয়েলের পানি, ওর ভাষা ছিদ্র একটু নেকড়া ভরিয়ে দিতে ফুটে ফুটে আবার কলকলায় বললি করা ফিল্টার করে সারতে পারে না। 2 নম্বর হাড়ির ভিতরে বালি, বালি ভিজে ওই হাড়িরও তলা ছিদ্র। 3 নম্বর হাড়ির ভিতরে কয়লা, ওইটা কয়লা ভিজে পানি পড়বে, ওরও তলা ছিদ্র। 4 নম্বর হাড়ির ভিতরে পাথর, এই পাথর ভিজবে, ওরও তলা ছিদ্র। 5 নম্বর হাড়িটা ভালো হাড়ি, ওর মধ্যে পানি জমা হবে। এই 3টে হাড়ি টপকাইয়া লাস্টে যে পানি যায় এতে আয়রন আর্সেনিক লবণ কিচ্ছু থাকতো না, একেবারে ডিস্টিল ওয়াটারের মতো হয়ে যেত। মনে আছে নাকি? 2-1 থাকলে বলবে। এখনো যে সরকারি যে এরকম ফিল্টার বানায় তারও ভিতরে কিন্তু এগুলো আছে, পাথর কয়লা বালু আছে, এই ফিল্টার করে যায়। নবী পাক বলেন তোমার জিন্দেগিতে হাজার হাজার অন্যায় আছে, জিনা করা আছে, ব্যভিচার করা আছে, চুরি করা আছে, ডাকাতি করা আছে, বিড়ি খাওয়া আছে, মদ খাওয়া আছে, গাঁজা খাওয়া দোষ আছে, এবা খাওয়া দোষ আছে, ফেনসিডিল খাওয়া গুনাহ আছে, মিথ্যে কথা বলা গুনাহ আছে, সিটারি বাটপাড়ি গুনাহ আছে, টোন মারা মন মারা গুনাহ আছে, রাস্তা ব্রিজ কালভার্ট খেয়ে ফেলা রুমারি দুইরে খাওয়া এগুলো খাওয়া গুনাহ আছে। এমন করে হাজার হাজার গুনাহ দিয়ে তোমার এই জিন্দেগির পানি একেবারে আয়রন যুক্ত, আর্সেনিক যুক্ত, লবণ যুক্ত হয়ে পচা হয়ে গেছে, ব্যবহারযোগ্য না। তোমার এই আমল নামার পানিকে পরিষ্কার করার জন্য, ফিল্টারিং করার জন্য আল্লাহ পাক 3টে ফিল্টার ব্যবস্থা
ব্যবস্থা করেছেন। আসসালাওয়াতুল খামস, এক নম্বরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনে এবং রাত্রে মিলাইয়া একটু মুখে বলি নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কেন মস্ক করাই? ইদানিং ফিতনার অভাব নাই, চতুর্মুখী ফিতনা ইসলামের মধ্যে ঢুকে গেছে, মুসলমানদের মধ্যে ফিতনা ঢুকে গেছে। মুসলমান নাম ধইরা আইসা আমাদেরকে ফিতনামুখী করতেছে। একদল বের হইছে, তারা দাবি করে আমরা আহলে হাদিস। বুকের উপরে ছানা বাঁধে মসজিদে যাইয়া আমিনটা জোরে কতি বললি পরা খুশি হয়ে যায়। পাও সেরাইয়া দাঁড়াইয়া ভাষের জন্য লেকচার সরাই দেয়। মহিলাকে মতো বুক ছানা বাঁধে ইমাম সাহেব যখন ওলা দলিন করে ছেড়ে দেয়, সে সময় কয় আমিন। তার মানে তোমরা কিনা কান্না নামাজ পড়তেছ না, বলতে আমি পড়তেছি। শুনিয়ে দেখে একদল বেরিয়েছে আহলে হাদিস, তারা ভিন্ন নামাজ 8 রাকাত পড়বে, আমিন জোরে বলবে, তার জানাজার নামাজে সূরা ফাতিহা পড়বে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, বুকের উপরে ছানা বাঁধবে। এমন করে করে তারা আহলে হাদিস দাবি কইরা ইসলামের ভিতরে একটা ফিতনা সৃষ্টি করে। সদস্যের নামাজ নাকি হই নাই, শর্ষিনের পিসাবের নামাজ হয় নাই, ফুরফুরের পিসাবের নামাজ হয় নাই, সরমুনের পিসাবের নামাজ হয় না, গোমের ডাঙ্গা লাগে নামাজ হয় না, তবলিগ লাগে নামাজ হয় না, নামাজ হয় ওই কয় পাঙ্কুর খালি। এ নামে একদল বেরোইছে। আর একদল বাড়াইছে আহলে কোরআন, নামটা দিয়েছে কত সুন্দর, কত নাম। চিন্তা করেন, আহলে হাদিস, হাদিসওয়ালা, আর আহলে কোরআন তো তার চাইতে আর এক ক্লাস উপরে, কোরআনওয়ালা। এরা কয় নামাজ হলো 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় 3 ওয়াক্ত নামাজ বলনেওয়ালা একদল বেরোইছে। যুক্তি দিয়ে আপনি তার সাথে পারবেন না, সাধারণ পাবলিক আপনারা পারবেনই না। আলেম ওলামা পর্যন্ত দুর্বল আলেম হয়ে হেরে যায়। তারা কোরআন দিয়ে দলিল দেয় নামাজ 3 ওয়াক্ত। অরিজিনাল নামাজ কয় ওয়াক্ত? আসসালাওয়াতুল খামস, নবী পাক বলেন 5 ওয়াক্ত নামাজ। মান হাফাজ আলা সালাত, হুজুর বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ 5 ওয়াক্ত। নবী পাক নামাজ পড়েছেন 5 ওয়াক্ত। হাদিসের ভিতরে বুখারী হাদিসের মধ্যে প্রমাণ। আম্মা মানে জিবরাইল আমাইন, জিবরাইল আমারে 2 দিন এসে নামাজের ইমামতি করে নামাজ শিখাই দিয়ে গেছে। একদিন প্রত্যেক নামাজের আউয়াল ওয়াক্ত, আর একদিন প্রত্যেক নামাজের শেষ ওয়াক্ত। বলে দিয়েছেন মা বাইনাল হাতাইনিল ওয়াক্তাইন আওকাতু সালাতিকা ওয়া সালাতু উম্মতিকা, এই 2 টাইমের মাঝখানে যে কোনো সময় আপনি আপনার উম্মত নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। ফজরের আউয়াল ওয়াক্তে একদিন, শেষ ওয়াক্তে একদিন, যোহরের আউয়াল ওয়াক্তে একদিন, শেষ ওয়াক্তে একদিন, মাঝখানে পড়লে হবে। এইভাবে ইমামতি করেছেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের ইমামতি, কাজেই নামাজ 5। হুজুর বলেন আসসালাওয়াতুল খামস, 1 নম্বর ফিল্টার আমার দিক, ওই প্রথম হাড়ি থেকে পানি পড়বে, 2 নম্বর হাড়ি বালির হাড়ি। এই বালির হাড়ির ভিতরে, বালির হাড়ি হলো আপনার 5 ওয়াক্ত নামাজ। নামাজের সেটিং এভাবেই আছে। হাতের আঙ্গুলের সেটিং যেমন, নামাজের ওয়াক্তের সেটিং এরকম। হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে পাকা করলে সব পাকা কিন্তু সমান না। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজরের নামাজ, শাহাদাত আঙ্গুলের মাথায় জোহরের নামাজ, মাঝের আঙ্গুল আসর, তারপরেরটা মাগরিব, তারপরেরটা ঈশা। 5 ওয়াক্ত 5 আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ। এইটার মাথায় যদি ফজর হয়, এইটার মাথায় যদি জোহর হয়, মাঝখানের দূরত্ব একটু মাঝারি ধরনের। এরপরে ছোট ছোট ফাঁক, আসর মাগরিব ঈশা পর্যন্ত প্রায় সমান সমান ছোট ছোট ফাঁক। আর এইটা যদি ফজর হয়, আর এই কেনি আঙ্গুলের মাথায় যদি ঈশা হয়, তাহলে ঈশার থেকে আবার সারা রাতের লম্বা গ্যাপের পরে এসে আবার ফজর। 5টা আঙ্গুলের মাঝখানে যেমন ফাঁকা, 5 ওয়াক্ত নামাজের মাঝখানে এমনই ফাঁকা। হুজুর বলেন আসসালাওয়াতুল খামস, 1 নম্বর ফিল্টার তোমার 5 ওয়াক্ত নামাজ। ও বান্দা, যদি তুমি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ আছে, এই সগীরা গুনাহ থেকে তোমার তওবা করা লাগবে না। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, 5 ওয়াক্ত নামাজের কারণে সমস্ত গুনাহ শেষ হয়ে যায়। আবার আল্লাহ পাকের আর একটা দারুণ স্বভাব, খেয়াল করেন, আল্লাহর স্বভাব তো স্বভাবই, আল্লাহ যেমন তার স্বভাবও তেমন। আল্লাহ পাকের আর একটা স্বভাব হলো, বান্দাকে যদি কখনো গুনাহ মাফ করে দেয়, ওই গুনাহ মাফ করা পর্যন্ত শেষ না, যে সংখ্যা পরিমাণ গুনাহ মাফ করে দেয়, সম সংখ্যা নেকি দিয়ে দেয়। ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সবচাইতে একটা মজার সুসংবাদ শুনে নেন। আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। যখন তোমার তওবা কবুল হয়ে যায়, যখন তোমার ইবাদত কবুল হয়ে যায়, ওই কবুল ইবাদত আর কবুল তওবার বিনিময়ে মাঝখানের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। এবং শুধু ক্ষমা করে দিয়ে শেষ করি না, সম সংখ্যা পরিমাণ নেকি
তোমার আমল নামায় ঢুকাইয়া দেই। তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, আর শ্রেষ্ঠ প্রতিদান ও গুনাহ মাফ। 5 ওয়াক্ত নামাজের মাঝখানে যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায় নামাজে। 1 নম্বর ফিল্টার। 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার, মনে আছে নাকি? 2 নম্বর কয়লার ফিল্টার। এইটা কি? কয়লার ফিল্টার হলো আল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমায় নামাজ পড়েছেন, আগামী জুমায় আবার নামাজ পড়বেন। মাঝখানে কয় দিন? 2 জুমার মাঝখানে 7 দিন, 6 দিন। জুমার দিন সহ না 7 দিন, ঠিক না? ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমায় নামাজ পড়ছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বেন। মাঝখানে 6 দিনে যত গুনাহ সমস্ত গুনাহ 2 জুমার নামাজে খেয়ে ফেলে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর ফিল্টার কয়লার। 3 নম্বর ফিল্টার হলো রমাদান। গত রমজানে 15 দিন আগে 16 দিন আগে আজ থেকে রোজা রেখেছিলাম, আল্লাহ বাঁচালে আগামী রমজানে রোজা রাখার নিয়ত আছে। রমাদান 2 রমজান হলো পাথরের হাড়ি। এই হাড়ির মধ্যে পাথর আছে, এতে কি করে? লাস্ট ফাইনাল ফিনিশিং একেবারে ফিল্টার করে দেয়। রমাদান মাঝখানে 11 মাসে যত গুনাহ তুমি নারী আর পুরুষ বান্দাবান্দি করো, 2 রমজানের মাঝখানে সব গুনাহগুলো রমজান খেয়ে ফেলে। এবং মাঝখানে যত গুনাহ করেছেন সব গুনাহ নেকি হয়ে গেছে। এখন মনে মনে একটু খুশি অপেক্ষায় করতেছেন যে 2 রমজানেই যদি 11 মাস সাফ হয়ে যায়, তাহলে তো ওয়াক্তীয় নামাজও লাগতেছে না, জোহর নামাজও লাগতেছে না। এদিকে খেয়াল করেন, কেন লাগবে? ওই জায়গা পানি পূর্ণ ফিল্টার হতে হাড়ি কিন্তু 3টেই লাগবে। পাথরের হাড়িতে লাস্ট ফিল্টার করে দিয়েছে, উপরের 2টা বাদ দিয়ে খালি পাথরের মধ্যে পানি ছাড়লে কিন্তু পুরো ফিল্টার হবে না। আবার উপরের 2টা ফিল্টার করছে, পাথরের ডানায়, তাও হবে না। একটাই ফিল্টার করছে, 2টা করে নাই, হবে না। নবী পাক ইবাদত গুলো এজন্য এভাবে সাজাইছে। একদিক খেয়াল করেন, কয় 2 জুমার কারণে মাঝখানে 6 দিনের গুনাহ মাফ। 2 জুমা দিয়ে 6 দিনের গুনাহ মাফ করাইতে হলে আগে লাগবে সালাওয়াতুল খামস। দেখবে আল্লাহ পাক তোমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমল নামায় আছে কিনা। যদি ডেইলির 5 ওয়াক্ত নামাজ থাকে তাহলে 2 নম্বর ফিল্টারে কাজ করবে। যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ না থাকে, খালি তুমি শুকুরালি মুসল্লি। শুক্রবারে যায় মসজিদে একেবারে গোল গাল হয়ে ইমামের পিছনে যে বসে, অথচ 6 দিনে খবর নাই মসজিদের সিগারেটারি না সেক্রেটারি সপ্তাহ ভরে সিগারেট খাইছে, ধুমসা খাওয়া। শুক্রবারে আগে আগে আছে একেবারে ইমাম বরাবর পিছনে গোল গাল হয়ে বসে রয়েছে। তার টুপিতেও বিড়ির গন্ধ, গায়েও বিড়ির গন্ধ। আইসি ইমাম বরাবর বসে। মাঝে মাঝে বলি খেয়াল রাখবেন, ইমাম বরাবর পিছনে আপনি যত বড় নেতা হন, যত বড় অফিসার হন, মসজিদের যত বড় ডোনার হন, স্থানীয় যত বড় প্রভাবশালী নেতা হন, যত বড় মাতুব্বর হন, ইমাম বরাবর পিছনে বসবেন না। আমি মসজিদে 100 টাকা দিয়েছি, মসজিদ করে দিয়েছি, টাইলস করে দিয়েছি, সাফ করে দিয়েছি, হুজুরের বেতন দেয়, খাওয়াই দাওয়াই আমি ইমামের পিছনে বসবো না। বুঝবি তুই? ইমামের পিছনে বসলে মহাবিপদ। ইমাম সাহেবের পিছনে ওই লোকটাই বসবে যেই লোকটা ইমামের নামাজের মধ্যে কোনো যদি অজু ছুটার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে মুসল্লিকে তো অজু ছুটে নাই। ধরেন 4 রিকাত ওয়ালা নামাজ, 2 রিকাত ওয়ালা নামাজ, 1 রিকাত পড়ার পরে 2য় রিকাতে যাওয়ার আগে ইমামের হুশ করে 22 হয়ে অজু ছুটে গেছে। পিছনে 2000, 1500, 200, 100 মুসল্লি আছে, তাকে তো অজু ছুটে নাই। তাহলে অজু ছুটবে যার, নামাজ ছুটবে তার। তাই সিস্টেমও ঠিকই আছে, অজু ছুটছে ইমামের, নামাজও ছুটছে ইমামের। এখন ইমামের নামাজ যদি ছুটে যায়, ওই অজু ছুটে গেছে, ওই অজু ছুটা অবস্থায় বাকিটুকু পড়ালে কি মুসল্লিকে নামাজ হবে? এখন ইমামের অজু ছুটছে, বাকি মুসল্লিকে ছুটে নাই, দোষ তো আর কেন না, দোষ করছো তুমি একা। আল্লাহ কয় তুমি অন্তে সরো। ইমাম সাহেব ওই জায়গা থেকে গুড়ি পায় পিছনে চলে যাবে, বরাবর পিছনে যে আছে তারে হাত ধরে নিয়ে ওই জায়গা দাঁড়ায় ইমামতিতে নায়েবে ইমাম অ্যাসিস্ট্যান্ট বানাই দিয়ে যাবে। এখন যেই লোকটা আপনি পিছনে দাঁড়াইছেন পয়সার প্রভাবে আর মসজিদ করে দিয়েছেন এই প্রভাবে, নেতা নেতৃত্বের প্রভাবে, আপনার ভিতরে জাল খাও দিলে একটা আলিফ বাড়ি না, বোমা মালি একটা বা বাড়ি না, অত বেশি বেশি বিড়ির গন্ধ বাড়ি। আপনারা যদি ইমাম সাহেব টানি নিয়ে ওই জায়গা দাঁড় করে দিয়ে সরিয়ে যায়, তাহলে কি উপায় হবে কঞ্চদি? ইমাম তো দেশে বাই ছাড়ছে, আপনার আরো কিছু ছুটি যাবে। ইমাম পাক দিচ্ছে, তুমি আগিয়ে দিবা, তুমি ওই জায়গায় দাঁড়াবা না, তুমি দাঁড়াবা সরিয়ে। আমাদের গোপালগঞ্জের ভালো একজন বড় পুলিশের অফিসার, ডিআইজি লেভেলের একজন অফিসার, উনি
এক জায়গায় এক নামাজের ভিতরে আমি বলছি সম্মান করে ব্যক্তি যেমন সম্মান, আমি দাঁড়াই দিচ্ছি ইমামের পিছনে, উনি কয় হুজুর আপনার ওয়াজ আমার মনে আছে, ওজোকে আমি দাঁড়াবো না, আমার আমি দাঁড়াবো, যদি আপনার ওজু ছুটি দিলে আমার সামনে দাঁড়াই দিলে সাই বৃষ্টি শেষ। যতদিন না শুনছি অতদিন এই পদমর্যাদায় আমার ওই জায়গা দেশে দাঁড়াইছি, কিন্তু যেদিন থেকে আপনার এই বয়ান শুনছি সেই দিন থেকে আমি 5-6 জনের দূরিতে ইমামের হাতের মাথায় না পড়ি। শুকুর আলী মুসল্লি পুরো সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত নামাজ নাই, জুমার দিন শুধু নামাজ পড়ে 6 দিনের গুনাহ মাফ করাইতে চাইলে হবে না, ফিল্টার 3টেই লাগবে, ফিল্টার 3টেই লাগবে। 2 জুমায় কাজ করবে যদি 5 ওয়াক্ত নামাজ আমল নামায় থাকে, আর 2 রমজানে 11 মাসের গুনাহ মাফ করবে যদি তার আগে 3 প্রকার আমল থাকে। 1 নম্বরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, আর 52টা শুক্রবারে 52টা জুমার নামাজ যদি থাকে, তাহলেই তোমাকে কাজ করবে রমজানে। আর এই 3 প্রকার ফিল্টার হইলে জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। এ হলো নামাজের আধ্যাত্মিক ক্রিয়া। আর বাহ্যিক ক্রিয়া হলো নামাজে নামাজিকে অন্যায় থেকে ফিরায়। এই কথাটার উপর একটু ব্যাখ্যা আমার দিকে আসেন, একটু খেয়াল করেন। নামাজে নামাজিকে অন্যায় থেকে ফিরায়, অথচ হাজারো নামাজি দেখি কিন্তু অন্যায় থেকে ফিরতেছে না, এমন আছে না নাই? অফিসে দেখি এত বড় দাঁড়িয়েলা অফিসার একেবারে মেহেদি লাগাইয়া লাল করে বেড়াইছে, পাড়া ধরে লাল হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে টিক্কি হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে। এই অফিসারের টেবিলে আমার ফাইল 2 টন মাল মসজিদের পাশ হইছে, উনি সই দিয়ে দিলি মালটা পেয়ে যায়, অফিসার সেই জায়গা সই দেয় না, মাস খানিক চলে যাচ্ছে, ল্যাপস হয়ে যাওয়ার কায়দা। সেক্রেটারি ইমাম সাহেবকে প্রেসার দিয়েছে, আজকে মাল না নিয়ে আসতে পারলি বেলা কিন্তু আপনার চাকরি শেষ। উনি তো ডেলি যায়, যাই সামনে দাঁড়ায় থেকে চলে আসে, অফিসার ঘুরে ফিরে দেয় হুজুরের দিক তাকাইয়া দেয় যে হুজুরে পকেটে হাত দেয় না, আবার ফাইলটারে তলে থুয়ে দেয়। এত বড় দাড়ি, নামাজে কপালে কালো দাগ হয়ে গেছে, টুপিও মাথায় অফিসারের, অথচ এই আকামের গুরু আজকে কান্নাকাটি করতেছে, তবুও দেখে না। লাস্টে অফিসার কয় কি, ওই পাশে একজন দাঁড়ানো, তোর সাথে সাক্ষাৎ করেন, পায়খানার দরে দাঁড়ে আবার ফেরেশতা একটা দাঁড়াইতেছে, চেনেন না তাকে? ওনার কেরামান কাতিবিন, এই কেরামান কাতিবিন একটা দাঁড়াইছে, তার সাথে সাক্ষাৎ করে ওই পাশে যে কয় ভাই আপনার কাছে ভাটালো স্যার, কয় বোঝো না মাল না হলে তাল হবে না, কি পরিমাণ দিতে হবে? কয় 1 টন ছাড়িয়ে দিয়ে যেতে হবে। মসজিদের মাল, মাদ্রাসার মাল, এতিমখানার মাল, হুজুরকে কাছে শুনে দেখেন হুজুররা বিল আনতে যাইয়া কত রঙের সম্মুখীন হয়। জেনারেল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যত আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের মাল পর্যন্ত এক গাল দাড়ি, অথচ নামাজ পড়ে। তাহলে নামাজ তোমার ঘুষি থেকে ফিরেবে, তোমার তো ফিরেই না, কারণটা কি? সমস্যা কোথায়? নামাজ তোমার মধ্যে কায়েম হচ্ছে না কেন? নামাজকে ফিরেছে না, কারণ হলো নামাজটাই তো তুমি আকাম থেকে ফিরেতে পারো নাই। এমন এমন মাসালা আছে যার একটা মাসলা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির যত নামাজ পড়ছেন সব নামাজ বাতিল। টাকা হইলে বাজার যে মাল পাওয়া যায়, বড় বড় 1000 টাকার নোট নিয়ে গেছেন, কিন্তু কোনোটা টাকা জাল, কোনো টাকার কোনা ফুটো, কোনো টাকার সুতো নাই, কোনো টাকা টেপ মারা, কোনো টাকা ছেঁড়া, কোনো টাকা রং দিয়ে তার নাম্বার টাম্বার মুছে গেছে। এইরকম টাকা যদি বাজারে নিয়ে যান কোনোদিন মাল পাবেন না। সেম কোয়ালিটি যেই নামাজে আপনাকে এই উপকার করবে, অন্যায় থেকে ফিরাবে, আগে সেই নামাজটারে আপনি 1 নাম্বার করেন, আর নামাজটাকে আগে পিওর করেন। নামাজের ভিতরে যে সকল মাসালাগুলো আছে, ওই মাসালাগুলো কি আপনার জানা আছে? 1 নম্বর খেয়াল, যুবক আমার দিকে খেয়াল করে, দিক তাকাও। নামাজে গঠন করতে 13টা ফরজ লাগে। কয়টা? একটু বলেন কয়টা? 13টা ফরজ, 14টা ওয়াজিব লাগে। কয়টা? 14টা ওয়াজিব। এই 2টা হলো ফরজ, হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়াজিবও তার কাছাকাছি ইম্পর্টেন্ট। 3 নম্বর হলো 28টা সুন্নতে মুআক্কাদা। এই 3 প্রকারের আমল লাগে নামাজকে কমপ্লিট করতে। এবার এই নামাজকে শুদ্ধ করে পরিচ্ছন্ন করে বাঁচায় রাখতে ওর ভিতরে 19 প্রকারের সমস্যা আছে। এই 19 প্রকার সমস্যা হলো নামাজ ভাঙ্গার কারণ। এই 19 প্রকারের সমস্যা থেকে নামাজকে পরিচ্ছন্ন রাখা। নামাজের নাম হলো মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। এই মাদ্রাসা তালবে ইলমরা বয়ান শুনবি, ওলাকের বয়ান করা শিখবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর হুজুর বলে লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবির কম বেশ দাঁত আছে, দাঁত ছাড়া সোজা সমান কোনো চাবি হয় না। হয় কি? দাঁত, সব চাবির দাঁত আছে, আমার পকেটে আছে, আমি দিয়ে আসছি।
প্র্যাকটিক্যাল দেয়। যারা দেখতেছেন তারা দেখতেছেন, আছে না দাঁত? ছোট বড় দাঁত আছে। এই দাঁত ফেলাই দিয়ে যদি এই কটা কাটিয়ে ফেলাই দিয়ে সোজা বানাই তাহলে চাবি ঢুকবে, কিন্তু ঘুরাইলে তালা খুলবে না। নামাজ হলো জান্নাতের তালার চাবি। আর প্রত্যেক চাবির যদি দাঁত থাকে তাহলে এ চাবিরও দাঁত আছে, তবে সব দাঁত সমান না। দাঁত যদি সব কটা সমান হয় তাও তালা খুলবে না, ছোট বড় লাগবেই লাগবে, ঠিক কি ঠিক না? নামাজ বেহেশতের চাবি। এই চাবির দাঁত হলো 13টা ফরজ বড় দাঁত, 14টা ওয়াজিব মাইজিয়ে দাঁত, আর 28টা সুন্নতে মুআক্কাদা সাজিয়ে দাঁত। 3 প্রকারের দাঁত না হলে চাবি খুলবে না। একটা দাঁত ভেঙে ফেললেও চাবি খুলবে না, তালা খুলবে না। এবার চাবিতে দাঁত 3 প্রকারই আছে, কিন্তু ডালাই দেওয়ার সময় এই জায়গাটা ফোট পড়ছে, এই জায়গাটা ফোট পড়ছে, ওই জায়গা একটু বেরিয়ে গেছে, ওই জায়গা একটু বেরিয়ে গেছে, এইরকম ফোট পড়ে পড়ে তা চাবিটা এমা হয়ে গেছে। এই চাবি কি তালার মধ্যে ঢুকবে? ঢুকবে না তো খুলবে না। সেম কোয়ালিটি। আর দুনিয়া দারুল বিসাল, দুনিয়া হলো আখিরাতের বা শরীয়তের দৃষ্টান্ত। সবগুলো চোখের সামনে দিয়ে ঘুরতেছে, শুধু মিশাই খাতি বললি হলো। নামাজ বেহেশতের চাবি। দুনিয়ার চাবিতে যেমন দাঁত আছে, নামাজ বেহেশতের চাবি ওরও দাঁত আছে। এ চাবির দাঁতও যেমন ছোট বড়, ও চাবিরও দাঁত ছোট বড়। এ চাবির গায়ে যেমন ফুটা পড়লে তালার মধ্যে ঢোকে না, তালা খোলে না, ও চাবির গায়ে ফুটা পড়লে তালা খোলে না, তালার মধ্যে ঢোকে না। ওর ওই ফুটা হলো 19টা। ওই ফুটা কয়টা? 19টা ফুটা। এই 19টার নাম হলো নামাজ ভাঙ্গার কারণ 19টি। নামাজ ভাঙ্গার কারণ 19টি। এবার আপনি কি 13টা ফরজ ঠিক করে জানেন? বলতে পারবেন কয়জনে নামাজের 13টা ফরজ? আপনি নামাজের ফরজগুলো জানেন না, যার কারণে নামাজ ফরজ ভিতরে থেকে একটা ফরজ ছুটে যাচ্ছে, আপনি জানেন না, সংশোধন করতে পারতেছেন না, ওইভাবে নামাজ পড়ে যাচ্ছেন। আল্লাহর কসম, এই নামাজে আপনাকে গুনাহ মাফ করাবে না। ওই নামাজে সুদের থেকেও ফিরেবে না, ঘুষের থেকে ফিরেবে না, জেনার থেকে ফিরেবে না, আলটানা থেকে ফিরেবে না, গান শোনা থেকে ফিরেবে না, ফেসবুক থেকে ফিরেবে না, ল্যাংটা ছবি দেখা থেকে ফিরেবে না, টেলিভিশন ভিসিআর থেকে ফিরেবে না, গীবত শিকায়ত করার থেকে ফিরেবে না, মিথ্যে কথা থেকে ফিরেবে না, কোনো অন্যায় থেকে নামাজে আপনাকে ফিরাইতে পারবে না। কারণ আপনার নামাজের দাঁত ভেঙে গেছে, ওয়াজিবের দাঁত ভেঙে গেছে, ফরজের দাঁত ভেঙে গেছে, সুন্নতের দাঁত ভেঙে গেছে। আবার নামাজের চাবির গায়ে ফুটা পড়ে রয়েছে 8টা 10টা, চাবি তো তালার মধ্যে ঢোকেই না। এজন্য হুজুর বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। খেয়াল করেন, আপনি যেটা জানেন সেইটারে বিশাল গুরুত্ব দিয়ে বসে থাকেন, অথচ সেটার অতটা গুরুত্ব না। যেমন এই খেয়াল করেন, কানে হাত দিতে হবে নামাজের সময়, কানে উলো দেওয়া সুন্নত না? এটা হলো সুন্নত। এটা কি বুঝতেছেন নাকি? এটা কি? কানে হাত মোটেও যদি না দেন, 3 প্রকারের 2 প্রকারের মোটা দুটো ঠিক থাকলে নামাজ হয়ে যাবে। এই নামাজটা দোহরানো লাগবে না, সোসেজ দেওয়া লাগবে না। 13টা ফরজ, 14টা ওয়াজিব, এই 28 যদি এই কি বলে 27 যদি কমপ্লিট থাকে তাহলে আপনার নামাজ কমপ্লিট। সুন্নতের কমতির কারণে নামাজ সোসেজ দেওয়া লাগবে না, দোহরানো লাগবে না। কিন্তু আপনি কানে হাত দেওয়া সুন্নতটারে খুব ডাটে সাটে দেন, অথচ আল্লাহু আকবার মুখে বলা ফরজ এইটি আপনার হয় না। যদি ইমাম সাহেব কানে হাত ভালোই না দেয়, সেক্রেটারি হুজুর মালটা, ওই হুজুর কানে হাত দিতে দিশে পায় না। অথচ তুমি মুসল্লি, তুমি কি আল্লাহু আকবার বলতে পারো? একামত দেশে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের সালাহ, আয়ুলাতের ভালা, আয়ুলাতের ভালা। আমি নিজে শুনছি, আমি আমার মুসল্লি একটারে 4 বছর মস্ক করানো পারলে এই পরিমাণে একামত আমারও মুখস্থ খুব কষ্ট হয়েছে। কদ কামাতি সালারে কি করেন? কদ কাদামি সালাহ, কদ কাদামি সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তার ইকামতের এই অবস্থা, সূরা ফাতিহার কি অবস্থা, দোয়া কুনুতের কি অবস্থা, আত্তাহিয়াতুর কি অবস্থা। এই লোক যখন বাড়ির সামনে কাজে লাগছে, টুপি খুলিয়ে ধুয়ে কাঁসা দিয়ে লেগে গেছে। কারণ তার নামাজের যে অবস্থা, ওই যে তো তারা আকামতে ফিরেতে পারে না, কাঁসা দিয়ে ফিরেতে পারে না, টুপি গুলাতে ফিরেতে পারে, তার নামাজই হয় নাই। যেই নামাজে তারা অন্যায় থেকে ফিরবে, ওই নামাজটাই তো তার হয় নাই। কথা কন? সৌদি যারা গেছেন, হজে যারা গেছেন, তারা সাক্ষী দেন। হজে যাইয়া কত প্রকারের নামাজ দেখছেন। একদল একবারও কানে হাত দেয় না, সোজা দাঁড়াই রয়েছে, ছানা বান্ধে দাঁড়াই রয়েছে। আর একদল একবার কানে হাত দিয়ে ছানা বান্ধে হাত ছেড়ে দিয়ে দাঁড়াই রয়েছে। আর একদল কানে হাত দিয়ে ছানা বাঁধছে আর বারবার উঠতি তালেই আছে। একদল ছানা আগাগুলা কোনো সময় বাঁধে নাই, কানেও হাত দেয় নাই।
এটা সবার নামাজ হয়ে গেছে, কারণ তরক করছে সুন্নাত। ফরজ আর ওয়াজিব ঠিক আছে তো নামাজ হয়ে গেছে। 13টা ফরজের যদি একটা ফরজ ভুল করে ছুটে যায় আপনার নামাজ হবে না, সুজদা দিলে হবে না। 14টা ওয়াজিবের একটা দুটো তিনটে পাঁচটা ওয়াজিব যদি ভুল করে ছুটে যায় তাহলে আপনার মনে ওঠার পরে শেষ বইটাকে সুজদা দিলে সারবে। তবে সুজদা দিলে নামাজের ভুল সংশোধন হবে, এই নামাজে আপনাকে অন্যায় থেকে ফিরাবে। আর সুজদা দেবেন কার এগেইনস্টে? ফরজ ছুটে গেছে যদি সুজদা দেন হবে, ওয়াজিব ছুটে গেলে সুজদা দিলে সারবে। যশোরের শেখ মাথায় চৌগাছা একেবারে বর্ডারের কাছে ওই জায়গায় মাহফিল গেছি। ওই জায়গায় যাওয়ার পরে এমন ওইখানে এক মুসল্লি আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে, হুজুর এবার রমজানে আমাকে এখানে একটা মাসালা ঝামেলা বাঁধি গেছে, তার সমাধান ভালো কোনো ব্যক্তিরা বলে আমি জিজ্ঞেসও করিনি, এই জন্য অপেক্ষা রয়েছে আপনার কাছে শুনবো। কি মশালা? কয় আমাকে তারাবির ইমাম সাহেব খালি হাফেজ ও কিতাবাদি ভরে না, মশলা জানে না। তো এবার তারাবিতে যে কি পরিমাণ সসিজা দেশে, প্রত্যেক দিন 2-3 বার 4 বার সসিজা। জ্বালায় একদিন অস্থির হইয়া ইমাম সাহেবকে নিয়ে ওই তারাবির হুজুরের নিয়ে নামাজের শেষে বসে বললাম যে হুজুর এত সসিজা দেন, আমি তো টাকরাইলে তারাবি ঘুরিয়েছি। যশোর গাড়ি ছেড়ে আর্মিকে নামাজ পড়লাম, তারাও এরকম পাইকারি সসিজা দেয় না। আপনার ভালাইগুলি তো সসিজা দিতে যাচ্ছে। তো যে কারণে দেন ওইটা একটু কন, আমরা তো মূর্খ পাবলিক, তাবলীগি করি, শিখলে আমরা সেই জায়গা সসিজা দিয়ে সেটি নেব। আর ও যে জন্য সসিজা দেয় তা ক্ষতি করতেছে না, লজ্জাতে কবেই না, আর উনিও ছাড়েই না। পরে ইমাম সাহেবের কানে কানে কইছে যে এই কারণে সসিজা দেয়। ইমাম সাহেব বলতেছে যে ও একটা কারণে দেয়, ছেলে মানুষ বলতে লজ্জা পাচ্ছে, ও মাঝে মাঝে আমারও দেয়, আমিও ও কারণে দিয়ে থাকি সসিজা। কারণটা কি? কয় রমজানে তো সারাদিন না খাইয়ে রোজা খাইয়ে সন্ধ্যের সময় ছোলা বুড়ি খাইয়ে পেটে গ্যাস হয়, ওই সিজদায় গেলে একটু হুশ করে সরে যায়, শেষে সসিজা দেয়। আমিও দেই না, উনিও দেয়। সত্যি কি হুজুর এক জায়গায় সসিজা দিলে সারবে? ভাই ছেড়ে দিয়েছে, ওযু ছুটি গেছে, সে সসিজা দিয়ে সারে, ফরজ ছুটি গেছে না। নামাজে 13 ফরজ, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা। কথা বল, এইগুলো সব কমপ্লিট করেন। ওযু বানাইছেন টিবলের নিচে বা টেপের নিচে পাও রাইখা পানি ছেড়ে দিয়ে পাও দিয়ে পা ডলা মারছেন। বুড়ো মানুষ চামড়া গুছায় গেছে, 2 চামড়ার বাজের ভিতরে শুকনো রয়ে গেছে, ওযু হয় নাই, আপনি এসে নামাজ পড়ে গেছেন। যদি ওযুর যে কয় জায়গা ধোয়া এবং মোছা ফরজ, 4টে ফরজ না, এই 4 ফরজের ভিতরে একটা চুলরে খাড়া ভাবে রাখা যায়, এতটুক জায়গা যদি শুকনো থাকে আপনার নামাজ ওযু হয় নাই, ওযু হয় নাই তো নামাজ হয় নাই। ওই নামাজ পড়ে কাজে কাজে আপনি যে চার দোকানে একেবারে আলগা মুখ খুলে গালাগালি কাছাকাছি করেন, মিথ্যে কথা বলে ঢেউ হইতেছেন, দুনিয়ার মানুষের গীবত শিকায়ত করতেছেন। বুড়ো মানুষ সুযোগ পাইলে ঘুষ খান, বুড়ো মানুষ সুযোগ পাইলে সুদ খান, বুড়ো মানুষ বিকেল বেলা টেঙ্গি একখান নিয়ে আসরে নামাজ পড়ে যাইয়া আইল খোসে, আছে না? যুবকরা শক্ত কাজ যতদিন পারে করে, বুড়ো মানুষ শেষকালে যাইয়া সংসারেতে রিটায়ার্ড হয়ে যায়, অন্য কোনো কাজে কামে ছেলে মেয়েরা কয় না, উনার একটা কাজই রানিং থাকে, ওইটা তো উনি রিটায়ার্ড হতে পারে না, উনি আইল খুঁজবে। যত বরকত সব জমির আলির মধ্যে। আর এত বড় ভাস ক্লাস খুঁজলো এই বুড়োরা, বাড়ির বাউন্ডারিতে গাছ লাগাতে গেলে একেবারে সীমানা যাতে গাছ লাগাবে, যাতে আপাতত বোঝা যায় যে গাছ ওনার এরিয়া আছে, কিন্তু এই গাছটা যদি 1 ফুট মোটা হয় তা 6 ইঞ্চি চলে যাবে পাশের বাড়ি এলার জমির মধ্যে। এইরকম জায়গাতে অথচ নামাজ পড়িয়েছে, মাথায় পাগড়িও 3 কেতায় দিয়ে বান্ধা, জিকির ফিকির সাথে আইল খোঁজে, বিকেল বেলা যাইয়া মাথায় আইল খোঁজে আর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কপে কপে জিকির। নামাজ পড়ছো, নামাজ হয় নাই, এর কারণে তোমার আইটেলের থেকে টিকিট টাকাতে পারে নাই। বুড়ো মানুষ বাড়ি থেকে দুধ দিয়ে দেশে 2 কেজি যান বাজারে, নতুন বাজারে বেশি আসেন। সত্যি মিথ্যে আমি জানি না, ঠুয়ো কই, আর একেবারে মিথ্যে কথা নয়, কইলেও বাস্তব জানিও। 2 কেজি দুধ দিয়ে দেশে নগদ গাইতে ধোয়াইয়া বাজারে যাইতে যাইতে বুড়োর দুধ 2.5 কেজি। এত বরকত সুবহানাল্লাহ, পথে খালি একটা টিবল পালিয়ে। তোমার নামাজের দুধি পানি থেকে ফিরেতে পারে নাই কেন? তোমার নামাজের ওযু হয় নাই, নামাজই হয় নাই, তার তুমি নামাজের ক্রিয়া কি পাইবা?
দুধে পানি মিশানো হারাম, দুধ জান্নাতি নিয়ামত, দুধে পানি মিশাবেন না। এর ফলাফল, এর অ্যাকশন আল্লাহ দুনিয়ার থেকে অনেকটা দেখায় দেয়। দুধে পানি মিশাইলে 1 নম্বরে মরে বাছুর, 2 নম্বরে মরে গাই, 3 নম্বরে মরে বউ, 4 নম্বরে মরবা তুমি। গোষ্ঠী শুধু সাফ করে বেলাবে, আমের সাথে সালাও যাবে, গুর সাথে নুড়োও যাবে। লোহাগাড়া এক আর্মি কয় হুজুর এই আর্মি থেকে রিটায়ার করে আইসা আল্লাহর রহমতে গাই পাইলে দুধ খাই। আমিও বাড়ি গাই পালি। একবার বাটিপাড়ার বাজারেতে 10 কেজি দুধ আনছি, এ দুধ খাতেই পারলাম না, গরুর সেনার গন্ধ, পেশাবের গন্ধ। ওই দোয়ানোর সময় করতে পেশাব করে দিয়েছে, মহিলা হাড়ি ধুয়ে ভাষা সরাই গেছে, সব টুকুর মধ্যে পারছে। 3-4 কেজি দুধ কিভাবে ফেলাই দেবে? যাও বাজারে বেশি এসো, হুজুর রাখেই যাও। সেই থেকে গাই পালি, আমি এখনো গাই পালি, ঘাস কাটি, গাই পাইলে দুধ খাই। আর্মি কয় হুজুর বাজারেতে দুধ নিয়ে বোর কাছে দিছি, বউ দুধ ছাকছে, দুধ তো গাড়ির মধ্যে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ ফটাস ফটাস করে ভালাচ্ছে। কয় যে কার দুধ আছে, দুধের মধ্যে ইসে মাছ। বুঝে তো বেলাইছে ঘটনা, কারণ তো বাংলাদেশি কার দুধ এরকম হয়। পরের দিন যে দুধ আলারে ধরছে শয়তান, তো দুধের মধ্যে চিংড়ি মাছ। কয় যে বিলির মধ্যে গাই বাঁধতে হয়তো পানির সাথে বানিয়ে ঘাসের সাথে তো খেয়ে খেয়ে ফেলাইছে। তা খালো তাই বিলি কিন্তু আসতে বার হয়ে গেছে। কারে যে কারে বুঝেছ? দুধের সাথে পানি মিশানো, অথচ তুমি নামাজি। নামাজি মানুষ আল ঠেলা থেকে ফিরতে পারো না, নামাজি মানুষ দুধে পানি মিশার থেকে ফিরতে পারো না, নামাজি মানুষ মাপে কম দেওয়ার থেকে ফিরতে পারো না, নামাজি মানুষ মাপে বেশি আনার থেকে ফিরতে পারো না, নামাজি মানুষ আজও মিথ্যে কথার থেকে ফিরতে পারো না, নামাজি মানুষ গীবত শিকায়তের থেকে ফিরতে পারো না। ও দোস্ত, তোমার নামাজটা হয় না, ওযু হয় না, গোসল হয় না, ফরজে মাইর খাইছো, ওয়াজিবে মাইর খাইছো, যেই নামাজে অন্যায় থেকে ফিরবে, ওই নামাজই তো নামাজ না, তাতে তোমারে ফিরবে কি করে? এবার ভালো করে বুঝে নেন, এক ওয়াক্ত নামাজ যদি জীবনে করে দিন না পড়েন, ওই অবস্থায় হাসরের মাঠে যান। নামাজ না পড়লে কিন্তু গুনাহ হয় না, ভালো করে মনে রাখবেন। নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, হজ না করলে গুনাহ হয় না, যাকাত না দিলে গুনাহ হয় না। কি যা কইছি তা কইছি। 30 লক্ষ মরছে তো 30 লক্ষই মরছে, যে কজন মরে মরুক। যা কইছি তা কইছি। নামাজ না পড়লে গুনাহ হয় না, রোজা না রাখলে গুনাহ হয় না, তো হয় কি? হয় হলো এর নামে একটা সাজা বরাদ্দ আছে, সেই সাজাটা হয়। কেউ কইতে পারবেন নামাজ না পড়লে 10টা গুনাহ হয়? আছে, জানা আছে? নামাজ না পড়লে 20টা গুনাহ হয়, কেউ কিছু শুনছেন কোনোদিন? নামাজ না পড়লে 500 গুনাহ হয়, কোন হুজুরের থেকে কোনোদিন শুনেন নাই। রোজা না রাখলে 50টা গুনাহ হয়, কোন হুজুর বলে নাই আজ পর্যন্ত। হজ না করলে গুনাহ হয়, কোন হুজুর বলে নাই। যাকাত না করলে গুনাহ হয়, কোন হুজুর বলে নাই। কিন্তু কি হয়, এর প্রত্যেকটা ইবাদত ছেড়ে দেওয়ার এগেইনস্টে এর বিপরীত এক একটা করে সাজা আছে। এক ওয়াক্ত নামাজ না পড়লে একটা গুনাহ হয় না, কিন্তু হয় 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম বরাদ্দ হয়। আল্লাহ, নামাজ না পড়লে তাহলে কি হয়? সাজা হয়। আমার গুনাহ না হয় যদি সাজা হয়, তাই তো সর্বনাশ তো সেই জায়গা, ঠিক কি না? এবার বুঝেন, এবার বুঝেন। এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আর এক ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু কোন ফরজ আর ওয়াজিব তরকের কারণে নামাজ বাতিল হয়ে গেছে, তাও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। 230 কোটি 40 লক্ষ বছর। ওদিকে দুনিয়ায় যে অন্যায় থেকে ফিরবে, তা তো নামাজে ফিরেইবেই না, এবং নামাজের যে প্রতিদান ছিল আখিরাতে, আপনাকে সে প্রতিদানও দেয়া হবে না, বরঞ্চ নামাজ না পড়ার যে শাস্তি, এটা হুবহু আপনাকে তাই দেয়া হবে। নামাজ মোটেই না পড়লে যেই শাস্তি, খেয়াল করতেছে না, একটু খেয়াল করতেছে না, না করতেছে না, আমি চেহারাই বুঝতেছি। নামাজ মোটেই না পড়লে যেমন এক ওয়াক্তের কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, কিন্তু ভুল হওয়ার কারণে নামাজ বাতিল হয়ে গেছে, তা আপনার সেই পরিমাণ জাহান্নাম। এবার এই নামাজ বাতিল হয় কয় কারণে? 19 কারণে নামাজ নষ্ট হয়, 19 কারণে নামাজ নষ্ট হয়। তার ভিতরে 1 নম্বর হলো নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ কিরাত পড়া। যাদের কিরাত অশুদ্ধ আছে, খোদার কসম তাদের নামাজ হচ্ছে না। কোনো অবস্থাতে আমি তাদেরকে রায় দিতে পারবো
না, যা পারেন পড়েন, দেখবারই সদস্য তো আছে, আমরা তো আছি দেশি হুজুর, একটা ফয়সালা হইয়ে নিয়েও পারে, আপনি যা পারেন পড়ে যান। এটা কোনো হুজুরের সাহস থাকলে সে হুজুর বলবে, আমার ওই সাহস নাই যে বলবো মিয়া যা পারেন পড়েন। কয় যে হুজুর তাজুদিক অন্তত 99% পাবলিকেরই কিরাত গলত, নামাজ হচ্ছে না, আর এই কিরাত গলতের কারণে যদি নামাজ না হয় আর না হওয়ার কারণে যদি সাজা খাটতেই হয়, তাহলে পড়িয়ে লাভ কি? তাহলে আগে একদিন যা বলছি তো অন্যায় করছি, সামনে আর পড়বো না, ছেড়ি বেড়ি দিয়ে বাড়ি যায়, জান কি আমার কি? না বলেন না বলেন, আল্লাহরও কিছু আসে যায় না, নবীরও কিছু আসে যায় না, আমারও কিছু আসে যায় না, কিন্তু আমি যদি বলি মিয়া যা পারেন ভর্তি চান দেখ পারি, তাহলে আপনি আমার কি আমাদের বিপদে ফেলাবেন যে আল্লাহ এই নামাজ পড়ছি তা ওই নেই, এর দোষ সব নাসির হুজুরির, উনি দি কই আলো যে মিয়া যা পারেন ভরিয়েন, আমরা দেখ পারি, কারণ উনাকে দেখতে কন। আমার নিজের ভাষা নিয়ে আমার বলছি, আর আমি আর কয় মুসল্লিরে দেখবো? কাজে এই ফতোয়া দিতে পারবো না। এদিক তাকান, যদি ইন্টারভিউ নেই, 99% পাবলিক যারা জীবনে মাদ্রাসায় পড়েন নাই, আপনারা ধরা পড়ে যাবেন, আপনারা ধরা পড়ে যাবেন। বাঁচার মাত্র একটা উপায় আছে, ভুল নামাজের থেকে বাঁচার একটা উপায় আছে, বলবো? যা পড়ছেন তা কোনোদিন হয় নাই, এই না হওয়ানোর জন্য একটা মাত্র পথ খোলা আছে, একটা অপশন আছে, একটা সুযোগ আছে, একটা অফার আমার কাছে জানা আছে, সেইটা হলো এখন এই জায়গায় বসে প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা আমপাড়া সেবা নাদিয়া কায়দা সেবারা কিনে সংশ্লিষ্ট মসজিদ বা মাদ্রাসার হুজুরের সাথে যোগাযোগ কইরা আমি হুজুরের মাসে 500,000 টাকা দিয়া মরার আগে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবো, কমপক্ষে নামাজ পড়তে যে সূরা কিরাত দোয়া দুরূদ গুলো লাগে এগুলো আমি শুদ্ধ করবই করব। এই প্রতিজ্ঞা মজবুত পাক্কা প্রতিজ্ঞা কইরা যদি এখান থেকে চলে যান, আর ফজরের আগে যদি রাতারাত আপনি মারাও যান, তবু আল্লাহ পাক আপনার এই প্রতিজ্ঞা আর এই তওবার কারণে বিগত জীবনের সব ভুল নামাজকে শুদ্ধ করে খাতায় উঠাইয়া দিবে। এছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। এখন আপনি আবার সিটারি বাট পড়ি শুরু করে দিলেন, তাহলে ভুল নামাজ আরো কিছুদিন ভর্তি দেয়, পরে সেবারাটিবার এখন কিনবানি ফাঁকে আপনি কোন ফাঁকে মরে যাবেন এটা আপনার জানা নাই। কাজেই প্রস্তুতি এখনই নিতে হবে। বাকি আর একটা সুযোগ আছে, এদিক তাকান। আর একটা সুযোগ হলো, আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগে না, মুসল্লিকে কিরাত পড়া লাগে না। আর ইমামের পিছনে থাকা অবস্থায় সুন্নত বা ওয়াজিব যদি ভুল হয়ে যায়, ছুটে ফেটে যায়, এটা ইমামের উপর দিয়ে সারিয়ে যায়, এতে মুসল্লির নামাজ ভারী একটা মার খায় না, প্রতিদান পাইতে তাকে আল্লাহ তাআলা একটুও কম দেবেন না, প্রতিদান দিতে আল্লাহ কম দেবে না। কাজে আত্মায়াতু পড়া ওয়াজিব, দুরূদ শরীফ পড়া সুন্নাত, এই সুন্নাত আর ওয়াজিবগুলো যদি মুসল্লিদের ভুলও হয়, ইমামের কাঁধে চড়াই দেওয়ার কারণে ওই ভুল সহ নামাজ শুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমার আপনার দায়িত্ব হলো, ওয়াজিব হলো, নামাজ এখন থেকে একা একা কোনো অবস্থাতেই পড়বো না। ইমামের পিছনে পড়লে আমার কিরাত পড়া লাগতেছে না, আর কিরাত ভুলের কারণে যে নামাজ হইতো না, ওই বিপদ থেকে আমি বাইচে গেলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নামাজ পড়বো কোন জায়গা? একটু কথা কন, দোকানে, ঘরে, রাস্তাঘাটে, খেত খামারে, মসজিদে জামাতে নামাজ পড়বো। পাশাপাশি আর একটা লাভ আছে, এক ওয়াক্ত নামাজ যদি জামে মসজিদে ইমামের পিছনে পড়েন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। একদিকে এত পরিমাণ সওয়াব, অপরদিকে ভুল নামাজ শুদ্ধ করে নিচ্ছি। তবে এই নামাজ পুরুষরা পড়বে মসজিদে, খুব খেয়াল, এসে গেছে সব বলবো, পুরুষরা মসজিদে নামাজ পড়বে, মহিলাকে মসজিদে যাওয়ার হুকুম নাই, মহিলারা মসজিদে যাবে না। ওক্তীয় নামাজ, ফরজ নামাজ পড়তে মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ। জুমার নামাজও মহিলাদের না, ঈদের নামাজও মহিলাদের না, জানাজার নামাজও মহিলাদের না, তারাবির নামাজ জামাতে পড়া মহিলাদের দায়িত্ব না। সারা বছর ফরজ নামাজ পড়ে না মসজিদে যাইয়া, জামাতেও পড়ে না, অথচ রমজান আসলে মৌলবী একটা নিয়ে বাড়ির মধ্যে কয় বেটি তারাবির নামাজ পড়ে জামাতে। এই কুবরতা এদিকে শুনছেন নাকি? এদিক আছে নাকি? একেবারে আস্ত শয়তানি ছাড়া আর কিছু না। আমি 15-20 খবর জানি যে তারাবির নামাজ পড়তে যাইয়া, পড়াতে যাইয়া ইমাম সাহেব ওর মধ্যে একটা দিন চলে গেছে রাতারাতি। সারা বছর ফরজ নামাজ যাকে মসজিদে যাইতে হুকুম নাই, তারা তারাবির নামাজ কেন জামাতে পড়তে যাবা? এত নুস্কা। ঢাকায় আবার আর এক শয়তানি শুরু হয়েছে, তারাবির নামাজ তো পড়ে, আবার শেষ রাত্রি মিটিরা ছেড়ি খাইয়া আর এক মসজিদে যায়, সে জায়গা কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ জামাতে পড়ে। এই মৌলবীরা তাহাজ্জুদ দিয়েছে, কাজ শুরু হচ্ছে, আর এক ফরজ। তারাবির হুজুরে যে কয় টাকা দেয়, এই তাহাজ্জুদের হুজুরে সেই কয় টাকা দেয়।
তুমি তাহাজ্জুদ পড়তে রাত্রে বাসার থেকে দূরে গেলে, বাসার থেকে বেরোইয়া নামাজ পড়তে মসজিদে গেলে, আগান বাগানি দেশের অবস্থা ভালো না, দেশে গাঁজা খাওয়ার দোপাইয়ে শিয়াল আছে না? আরে বাগানি শিয়াল তো চাই পাও, ও খালি মুরগি খায় কিন্তু ও গাঁজা খায় না। আর দোপাইয়ে শিয়ালে গাঁজা খায়, এই দোপাইয়ে গাঁজা খায় শিয়ালের হাতে যদি তুমি মুরগি ধরা পড়ো, সারা জিন্দেগির নামাজ রোজা সব শেষ হয়ে যাবে এক অ্যাক্সিডেন্টে। এই জন্য মহিলারা জামাতে নামাজ পড়তে যাবে না। মহিলারা যত নির্জনে পড়বে তত তাদের নেকি, তবে বেশি নেকি মসজিদের নেকি কামাই করার, বরঞ্চ তার চেয়ে বেশি নেকি কামাই করার সুযোগ মহিলাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। আর দালুল খায়রে কাফাইলিহি, সৎ কাজের পথ দেখাইলে সৎ কাজ করা পরিমাণ নেকি পাওয়া যায়। বাড়ির ভিতরে স্বামী আছে আর 4 জন ছেলে আছে, এই দামড়া 4 ছেলে আর বাপ, 5 বাপ বেটা নামাজ পড়ে না, আষাঢ় খালিয়ে পশ্চিম দিক পড়ে না। মহিলা আজকে শুনে যাইয়া বাড়ি যে তাহলে এই 5টারে নামাজ পড়াবো। আমি যেহেতু মসজিদে যাইতে পারি না, এই 5 জন পুরুষে মসজিদে যে নামাজ পড়লে যেই নাকি মহিলা যদি তাদেরকে প্রসেস তৈরি করে দেয়, প্রসেসিং করে দেয়, তাহলে ওই 5 জন নামাজ পড়ে যাই নাকি মহিলা ঘরে বসে সমপরিমাণ নাকি বেশি পেয়ে যাবে। শেষ রাত্রি এবার মহিলা যে ডাকতেছে, হ্যাঁ জামালের বাপ ওঠো, জামালের বাপ ওঠো, মসজিদে যাও। জামালের বাপ কয়ে যে কথা কয়ে না, শুক্রবারেতে বলবো। আমি শুক্রবারেতে বলবো, পড়বে না। শুক্রবার বলতে তুমি মাছ পাতার খবর আছে, কালকে দামড়া 2টি যুবক রাস্তায় মরি গেল। মরি বাসি যায়, শুক্রবারের আগে বলবো না, তোমার আমি উঠে ছাড়বো।